জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। সিসি ক্যামেরা ছাড়াই 6টি বুথে ভোট গ্রহণ অভিযোগ তুলে কমিশনের দৃষ্টি আকর্ষণ হাওড়ার বিজেপি প্রার্থী রথিনের। আজ বসিরহাট এবং বারাসাতে মমতার জনসভা। ভোটের আগে অপসারিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অভিষেকের খোঁচা মোদির গ্যারান্টি। বোমাও পড়েনি, গুলিও চলেনি, এমনকি রক্তপাতও হয়নি। শেষ কবে এত শান্তি ভোট হয়েছে মনে নেই ব্যারাকপুরেও। রাত 11:30 পর্যন্ত সারা দেশে ভোট পড়ল 60.9%। ভোটদানের হারে এগিয়ে বাংলা, জানালো কমিশন। তাপসের বিরুদ্ধে সুদীপের উত্তরের লড়াইয়ে জোড়া জনসভা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাঁটবেন মিছিলেও। চপার ভেঙে মৃত্যু হয়েছে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসির। পঞ্চম দফায় ভোটের রাজ্যে মোতায়েন ছিল 650 কোম্পানি বাহিনী। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিল কমিশন। পঞ্চম দফার ভোটের দিন রাজ্যে গ্রেপ্তার 90 জন। উত্তরপ্রদেশের 2টি, ঝাড়খণ্ডের 1টি গ্রামে ভোট বয়কট। বিকেল 5টা পর্যন্ত দেশের 49টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার 56.7%। দালাই লামাকে নিয়ে অতীতে বিতর্ক পোস্ট, কঙ্গনাকে কালো পতাকা। বিকেল 5টা পর্যন্ত বাংলার 7 কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার 73%। পঞ্চম দফার ভোটে মাওবাদী হামলা উড়িষ্যায়। মোদির বক্তৃতায় জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডার। আবহাওয়ার অবনতি, মোদির হলদিয়া সফর বাতিল। ভুবনেশ্বরের লকেটকে ঘিরে জুতো হাতে বিক্ষোভ তৃণমূলের। মমতার ভাই বাবুনের নাম কাটা গেল হাওড়ার ভোটার তালিকা থেকে। প্রার্থী হওয়া হয়নি, ভোটও দেওয়া হলো না। কেজরির সুরক্ষা নিয়ে তরজায় বিজেপি। দোডালিছে পাত্তা লড়ছেন তৃণমূল প্রার্থী। 350 পেরোবে ইন্ডিয়ার জয়রাম। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। বোমাও পড়েনি, গুলিও চলেনি, এমনকি এক ফোঁটা রক্তও ঝরেনি। অবিশ্বাস্য হলে এটাই সত্যি। পঞ্চম দফার ভোটের উপরে শান্তিতে মিটছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট পর্ব। বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ এলেও যেমনটা আশা করা হয়েছিল সেই তুলনায় প্রায় কিছুই ঘটেনি। এমনকি ঘটনাবিহীন নির্বাচন শেষ কবে হচ্ছে তা মনে করতে কার্যত স্মৃতি হাতড়াচ্ছেন ব্যারাকপুরের শিল্প অঞ্চলের বাসিন্দারা। নির্বাচন কমিশন ও প্রশাসনদের দেওয়া তথ্য অনুযায়ী 15,08,728 জন ভোটারের এই কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোট পর্ব মিটতে রাত হলেও প্রায় 72% ভোট পড়েছে। দুটি ভিন্ন ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ঘুরে বেড়ালেন গোটা এলাকায়, কখনো বা একই এলাকায় একাধিকবার। সিপিএম প্রার্থী দেবদ্রুত ঘোষও পরিক্রমা করলেন ব্যারাকপুর থেকে বীজপুর পর্যন্ত 7টি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় অর্জুনকে দেখা গেল চেনা ছন্দে প্রতিবাদের ভূমিকায়। ইভিএম বিকল হওয়া থেকে শুরু করে এজেন্ট বার করে দেওয়া, গাড়ি ভাঙচুর, ভোটারদের ভয় দেখানো এবং মারধর সহ ভোট বানচালের চেষ্টা, ভুরি ভুরি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনও পুলিশের দ্বারস্থ হয়েছেন অর্জুন। পার্থ বলছেন এছাড়া আর কি বা বলবে, অভিযোগ হাজারটা থাকতে পারে কিন্তু সেগুলির সত্যতা থাকতে হবে তো। চপার ভেঙে মৃত্যু হয়েছে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রইসির। মারা গিয়েছেন চপারের রইসির সহযাত্রী তথা সেদেশের বিদেশ মন্ত্রী আমির আবদুল্লাহিয়ানো। ইরানের সরকারি সংবাদ সংস্থা এবং সংবাদ সংস্থা রাইটার্সের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে পর্বতে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে রইসির চপার। সেই সময় দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল বলেও জানা গিয়েছে। আপাতভাবে আকস্মিক দুর্ঘটনার জেরেই রইসির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দেশটির নাম ইরান আর তার শত্রু দেশ নাম ইসরায়েল বলে সন্দেহপ্রবণ যারা তারা এই দুর্ঘটনা নিয়ে হরেক রকম প্রশ্ন তুলছে। আর এই ক্ষেত্রে চর্চায় উঠে আসছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নাম। তার এই কৌশল রচনা করেই রইসকে হত্যা করলো কিনা সেই সঙ্গেও প্রশ্ন উঠছে। ইসরায়েলের রাষ্ট্র গঠনের পর থেকে শিয়া অধ্যুষিত ইরানের সঙ্গে তার মধুর সম্পর্ক। সাম্প্রতিক ইসরায়েলের হামাস সংঘাতে সরাসরি প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনের পক্ষ নেয় ইরান। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পশ্চিম এশিয়া, লেবানন, সিরিয়া, ইরাক কিংবা ইয়েমেনের মতো দেশকে মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তেহরানের বিরুদ্ধে। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামাস্কের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইরানের 2 সেনা অধিকারিকের মৃত্যু হয়। পাল্টা ইসরায়েল হামলা চালায় ইরানে। রবিবার রইসির আজারবাইজান সীমান্তে একটি কর্মসূচি সেরে তেহরান ফিরছিলেন। পড়োশী রাষ্ট্র হলেও আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই শীতল।
আর একটি বড় কারণ এই যে আজারবাইজানে ইসরায়েলের ঘনিষ্ঠতা, এমনকি দেশটির মোসাদকে সাহায্য করার ইতিহাস রয়েছে। যদিও ষড়যন্ত্র তত্ত্বের যারা বিরোধী তাদেরও কিছু যুক্তি রয়েছে। সেগুলি একটি হলো ইসরায়েল বা মোসাদ অতীতের কখনো কোনো রাষ্ট্রপ্রধানের উপর সরাসরি হামলা চালায়নি, বরং চোরাগুপ্ত হামলা চালিয়ে শত্রু দেশের সামরিক পরিকাঠামো নষ্ট করা কিংবা অর্থনৈতিক স্বার্থকে নষ্ট করার অভিযোগ রয়েছে মোসাদের বিরুদ্ধে। তবে ব্যক্তিটির নাম রয়েছে বলেই অনেকে এই অলিখিত নীতিকে বদলে দেওয়ার সম্ভাবনা করছে। 63 বছর রয়েছে ইরানের চরম রক্ষণশীল সর্বোচ্চ ধর্মীয় নেতা। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের লিচুবাগান এলাকায় 6টি বুথে সিসি ক্যামেরা না থাকার অভিযোগ তুললেন হাওড়ার বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী। তার অভিযোগ, সিসি ক্যামেরা না থাকার সত্ত্বেও সোমবার ভোট গ্রহণ হয়েছে ওই বুথগুলিতে। সোমবার রাত 11টা নাগাদ সাংবিধানিক বৈঠক করে এই অভিযোগ করেন তিনি। আজ 21শে মে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। তার আগে এই বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার এই সাংবিধানিক বৈঠক বলে জানান রথিন। সাংবিধানিক বৈঠকে রথিন বলেন, পঞ্চম দফার ভোটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে মাওলানা জহর স্কুল এবং লিচুবাগান প্রাইমারি স্কুলে মোট 6টি বুথে সিসি ক্যামেরা ছাড়াই চলছে ভোট গ্রহণ পর্ব। তার আরও অভিযোগ, সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন কমিশনকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনো রকম পদক্ষেপ করা হয়নি। তার দাবি, দিনের শেষে এই সব কটি বুথে প্রায় 90% ভোট পড়েছে। সেক্ষেত্রে তিনি মনে করছেন ওই সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে। তাই রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য সাংবিধানিক বৈঠক করেছেন তিনি। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশন দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম দফার ভোটে হাওড়া আসনে বিকেল 5টা পর্যন্ত 68.84% ভোট পড়েছে। উত্তর কলকাতায় তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে বিজেপি প্রার্থী তাপস রায়। সেই লড়াইয়ে লোকসভা দলনেতার সমর্থনে এবার ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী 23শে মে প্রথমবার উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রথম জনসভা করতে পারেন তিনি। সঙ্গে একটি মিছিলেও পা মেলাতে পারেন। তৃণমূল সূত্রের খবর, ওই দিন উত্তর কলকাতার চৌরঙ্গী বিধানসভার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে জনসভা করবেন মমতা। 2009 সাল থেকে তৃণমূলের হয়ে উত্তর কলকাতায় জয়ী হয়ে আসছেন সুদীপ। এবারে ভোটে তার প্রতিদ্বন্দ্বী একদা সতীর্থ তাপস। একসঙ্গে একই দলে থাকলেও তাদের মধুর সম্পর্কের কথা সর্বজন বিদিত। তৃণমূলের একাংশ মনে করছে সুদীপের কারণে বিদ্রোহী হয়ে বিজেপিতে যোগদান করে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। সেই তাপস যাতে কোনো রকম ভাবে সুদীপের ভোট বাক্সের শীত না কাটতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে মমতা জোড়া সভার পাশাপাশি মিছিল করার কর্মসূচি নিয়েছেন। এরপর আবার উত্তর কলকাতায় মমতার কর্মসূচি রাখা হয়েছে 27শে মে। ওই দিন বেলেঘাটার গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে মিছিল শুরু করতে পারেন মমতা। বেলেঘাটা, ফুলবাগান, কাকুরগাছি হয়ে মানিকতলায় মিছিল শেষ করবেন মুখ্যমন্ত্রী। এরপর সত্যনারায়ণ পার্কে সুদীপের সমর্থনে জনসভা করবেন। উত্তর কলকাতায় এবার তৃণমূলের মর্যাদার লড়াই। যেভাবে দলবল করে তাপস বিজেপির প্রার্থী হয়েছেন তা কোনোভাবে মেনে নিতে পারছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই জোড়া সভার সঙ্গে একটি মিছিলেও হাঁটার পরিকল্পনা নিয়েছেন মমতা। এছাড়াও 28শে মে বেহালা চৌরাস্তায় দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে একটি প্রচার সভায় অংশ নেবেন তিনি। 29শে মে মমতা প্রচার করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। অভিষেককে পাশে নিয়েই তিনি জনসভা করবেন মেটিয়া ব্রুজ বিধানসভা এলাকায়। আবার 30শে মে প্রচার শেষ দিন একই সঙ্গে যাদবপুর ও দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে মিছিলে হাঁটবেন। যাদবপুরের সুলেখা মোড় কিংবা 8B থেকে হাঁটা শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী। গড়িয়াহাট থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে হাজরা মোড় হয়ে কালীঘাটে এসে সংক্ষিপ্ত একটি সভার মাধ্যমে লোকসভা ভোটের প্রচার শেষ করবেন তিনি। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।